দর্শক, রাজনীতিতে একটা সুখবর হচ্ছে, স্বতন্ত্র নামে রিফাইন্ড আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ৮০ আসন দেওয়ার যে প্রজেক্ট ছিল, যে ষড়যন্ত্র ছিল, এইসব প্রজেক্টের প্রমাণ থাকে না, এগুলো নানানভাবে ডিপ স্টেট থেকে বা নানান সিস্টেমে আমরা এগুলো জানি। সেই প্রজেক্ট ডক্টর ইউনূস সরকার ব্যর্থ করে দিচ্ছে। এটা একটা সুখবর। কারণ দেখেন, নির্বাচন নিয়ে অনেক গোষ্ঠী খেলছে। এখানে সবচেয়ে বড় খেলাটা খেলছে ভারত। ভারত তার সমস্ত শক্তি এখানে প্রয়োগ করছে। আর ভারত এই খেলাটা খেলার সুযোগ পাচ্ছে বিএনপির কারণে। যেহেতু তারেক রহমান ভারতের সাথে গোপন চুক্তি করে বাংলাদেশে এসেছেন এবং ইন্ডিয়ান হেজিমনিকে কন্টেইন করার প্রতিশ্রুতি দিয়েছেন, এজন্য ভারতের যে শক্তি বাংলাদেশে, তো ভারত কিভাবে বাংলাদেশে নির্বাচনের মেকানিজম করে, এখনো ইউনূসের আমলে কিভাবে খেলে, এই জিনিসটা আগে বুঝেন, তারপরে আসি তারা কি করতে চেয়েছিল আর ইউনূস কি করেছে। প্রশাসনে ভারতের দালাল আছে, প্রশাসনের সব সেক্টরে আছে। সেনাবাহিনীতে ভারতপন্থী অফিসার আছে, এখনো ঊর্ধ্বতন অফিসারদের বেশিরভাগই ভারতপন্থী, এটাও আপনাকে মানতে হবে। আর সিভিল অ্যাডমিন আর পুলিশ অ্যাডমিন বলেন আর যে অ্যাডমিন বলেন, সব জায়গায় ভারতের দালালের অভাব নেই। কেন অভাব নেই? সাপোজ আমাদের পুলিশের কথা বলি, পুলিশের এসপি বা ওই ঊর্ধ্বতন যত অফিসার বলি, তাদের মধ্যে হাসিনার গত প্রায় ১৬ বছরে চাকরি করেছে এবং এখনো তাদের চাকরি আছে, এই সংখ্যাটা ৯০ থেকে ৯৫%। অ্যাডমিনও সেম। কতজনের চাকরি গেছে হাসিনার দালালি করার জন্য? শতকরা ৫%ও না, ১-২%, ২-৪ জনের চাকরি গেছে। পুলিশের ওই বিপ্লব কুমার, তারপরে ওই অমুক থানার ওসি, যাত্রাবাড়ি থানার ওসি, তারপরে ডিবি হারুন, এরকম হাতে গোনা কয়েকজন এবং আইজি টেজি সহ কয়েকজন পালিয়েছে। এটা আপনি ২%ও হয় কিনা, টোটাল পুলিশের যে জনশক্তি তার ২%এরও চাকরি যায় নাই। এর মানে হাসিনার আমলে যারা ছিল তারা সবাই কিন্তু আছে। আপনি সিভিল অ্যাডমিনের কথা যদি বলেন, আজকে যারা ডিসি হয়েছে তারা কি হাসিনার আমলে ওএসডি ছিল? ১৫ বছর কি তারা পালাতক ছিল? না, এরা সবাই চাকরি করেছে এবং শেখ মুজিবকে আব্বা আব্বা মেনেছে। এটা আমি অন্যায় মনে করি। শেখ মুজিবকে জাতির জনক, নানা শেখ হাসিনাকে মাননীয় মাননীয় বলে মুখে ফেনা তোলা, এটা ভাই আমরাই করতাম, করতে বাধ্য হতাম। কিন্তু আমরা যে কতটা আওয়ামী বিরোধী বা হাসিনা কত ক্ষতি করেছে এটা তো আপনারা জানেন। আর আমরা জামাত শিবির পক্ষে অ্যাক্টিভিজম করতাম, এটা ইউ নো দ্যাট। কিন্তু এটা সবাই, জামাতের আজকে যারা নেতা সবাই, যারা চাকরি করেন সবাইকে এটা করতে হয়েছে। সেই জায়গায় এই প্রশাসনের হাসিনার আমলে যারা ছিল তারা সবাই আছে। এখন কিভাবে টিকে আছে? একদম চিহ্নিত যারা অল্প কয়েকজন বহিষ্কার হয়েছে, কিন্তু বাকিরা বিএনপির কাঁধে ভর করে ভালোভাবে বহিষ্কার হয়েছে। এবং এটা নিয়ে বিএনপি তো ইন্টারনাল গ্রুপিং আছে, এটাও আমি জানি। এই তথ্য বিএনপির লোকজনই আমাকে দিয়েছে যে বিএনপিতে প্রশাসনে দুইটা গ্রুপ, একটা হচ্ছে নব্য বিএনপি আর একটা হচ্ছে পুরনো বিএনপি। পুরনো বিএনপির অনেকে ওএসডি ছিল অথবা চাকরির মেয়াদ শেষ, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের খাওয়া নেই। নব্য বিএনপির লোকজনই সুপ্রিমেসি বা তারাই ডমিনেট করছে। এই নব্য বিএনপি গুলো ছিল আওয়ামী লীগ, কিন্তু এখন বিএনপি সেজেছে, তারা এখন প্রশাসন নিয়ন্ত্রণ করছে। এই জন্যে খালেদা জিয়া পরিবারের কোনো একজনকে নাকি তারা সরিয়ে দিয়েছে কোনো একটা জায়গা থেকে, নব্য বিএনপি। তো নব্য বিএনপির সাথে কেউ পারে না। এই নব্য বিএনপি যেগুলো দেখেন, এগুলোই হচ্ছে ভারতের দালাল। আর যেহেতু ভারতের দালালেরা বিএনপির কাঁধে ভর করেছে, খুব সহজে ভারত তাদের মাধ্যমে ভারতের যে খেলা সেটা খেলতে পারছে। আর্মি অফিসারদের কথা যদি বলি, তারা নির্বাচনে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। আর্মি চাইলে সুষ্ঠু নির্বাচন হবে, না চাইলে হবে না, কথা একটাই। পুলিশ অ্যাডমিন তারাও যদি চায় যে নির্বাচনে কারচুপি করবে, পারবে না যদি আর্মি চায়। এক আর্মি প্রত্যেকটা ভোট কেন্দ্রে ৫ জন, কিচ্ছু না, কোনো অফিসার লাগবে না, যা সাধারণ সৈনিক লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে যে এক বিন্দু পরিমাণ ভোট কারচুপি অন্যায় করার যে চেষ্টা করবো, পিটিয়ে পাছা লাল করে দিব। কোন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, কেউ একটু উল্টাপাল্টা করার সাহস পাবে না। বিএনপির কোনো সন্ত্রাসী তাও কোনো এজেন্ট বের করে দেওয়া বা জাল ভোট দেওয়ার সাহস পাবে না।
কারণ ওখানে জামাত তো আছেই ন্যায়ের পক্ষে। যা সেনাবাহিনী এই কথাটা বললে, কারণ সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদের একটা বড় অংশ ভারতপন্থী। তা তারা সিস্টেমে এই যে গত আহ, প্রায় 1.5 বছর সেনাবাহিনীকে দইঞ্চা বানিয়ে রেখেছে। সেনাবাহিনীর কোনো কার্যকর ভূমিকা দেখেছেন? কত মব, কত অন্যায়, কত অবৈধ অস্ত্র এগুলো উদ্ধারে নাম কষ্ট একটু লোক দেখানো ভূমিকা। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসে আছে, কিন্তু চান্দাবাজি শূন্যের কোঠায় নামিয়ে আনতে পেরেছে, সামাজিক বিভিন্ন অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে পেরেছে। অথচ এই সেনাবাহিনী 111-এর সময় সামাজিক অপরাধ, চান্দাবাজিকে একদম শূন্যের কোঠায় নামিয়ে এনেছিল। এই সেম ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। এর মানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে সমাজ থেকে অপরাধ তারা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে। যেমন 111 সরকারের সময় কোনো চান্দাবাজি দেখেছেন ভুলেও? বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কেউ চান্দা চাইবে কোন নেতা বা চেষ্টা কর্মী কেউ কল্পনা করেছে? শীতের সকালে আপনাকে ব্যারের মধ্যে, ব্যার বুঝেন, পুরনো ময়লা আবর্জনা যুক্ত যে পরিত্যক্ত খাল, এটাকে সম্ভবত ব্যার বলে, যার পানি প্রচন্ড ঠান্ডা হয়, কারণ ওখানে রোদ পড়ে না এবং ময়লা যুক্ত, ওইখানে ডুব দেওয়াতে বাধ্য করত রাজনৈতিক নেতাদের, কেউ যদি অন্যায় করতে যেত। আরো কত পদক্ষেপ। মানে সেনাবাহিনী চাইলে চাঁদাবাজি, যে কোনো অন্যায় বিচার একদম শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে। কিন্তু গত 15 মাসে বা গত 1.5 বছরে 18 মাসে তারা কিছু করেছে? করেনি। এর মানে চাইলে করতে পারে, আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে থাকলেও না চাইলে করবে না। এই জন্য আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এটা সেনাবাহিনীর ব্যাপার। যাই হোক, এগুলো কেন বললাম, যে ভারত কিভাবে মেকানিজম করতে পারে বা এখনো কিভাবে বাংলাদেশে নির্বাচন নিয়ে মেকানিজম করছে এটা বোঝানোর জন্য। ভারত চায় একটা পরিকল্পনা, যে এইরকম সিস্টেম করে আগামী নির্বাচন তো আওয়ামী লীগ মুক্ত হয়ে গেল, এতে তো কোনো সন্দেহ নাই, তবে 80 জন আওয়ামী এমপিকে জিতিয়ে আনতে হবে কাউকে স্বতন্ত্র পরিচয়ে। আর আওয়ামী এমপি এখানে যারা হতে যাবে তারা সবাই রিফাইন্ড আওয়ামী লীগ, তার মানে মামলা থাকবে না বা ওইভাবে চিহ্নিত আওয়ামী লীগ না। আবার জাতীয় পার্টি তো আছেই নিবন্ধিত দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ। তো জাতীয় পার্টি থেকে স্বতন্ত্র মিলে যদি 80 জন জিতে আসতে পারে, তাহলে তো ওইটি বিরোধী দল, তারপরের বার আওয়ামী লীগ ক্ষমতা নিচ্ছে, এরকম একটা পরিকল্পনা আছে। এটা আগেও বলেছিলাম আপনাদের। এই জন্য গুরুত্বপূর্ণ 7টি জেলা টার্গেট করেছে, যে ওই 7 জেলায় থেকে যদি 10, 15, 20 জন জিতিয়ে আনা যায়, আর জাতীয় পার্টির ওইরকম টার্গেট আছে, তাহলে তো হলোই। 80 টার্গেট করলে 80 না হলো 40 হলো তো অনেক। এখন এখানে যেমন গোপালগঞ্জ, বৃহত্তর ফরিদপুর, ওই জায়গাগুলোর হিসাব নিকাশ এমন যে আওয়ামী ব্যানারে বা আওয়ামী লীগের কেউ রিফাইন মামলা নাই, কেউ দাঁড়াতে পারলে, যেহেতু ওখানে বিএনপি জামাত উভয় দুর্বল, আওয়ামী লীগের জেতার সম্ভাবনা বেশি থাকবে। এটা রিয়ালিটি। আর বিএনপি আকাম করতে করতে তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, মানে মারাত্মক কমে গিয়েছে। আর জামাত দুর্বল, শক্তিশালী প্রার্থী নেই। এই জায়গায় ওখানে আওয়ামী লীগ স্বতন্ত্র হওয়ার সম্ভাবনাই বেশি। আর জাতীয় পার্টি যদি আওয়ামী লীগ রূপে হাজির হয়, বিভিন্ন জায়গায় জিততে পারে, এটা রিয়ালিটি আছে। এরকম একটা প্ল্যান নিয়ে গেছিল, কিন্তু না, সেই প্ল্যান ব্যর্থ করে দিচ্ছে ইউনূস। খবর, গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক। এবারে ওই রিফাইন্ড আওয়ামী লীগ যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে তাদের অনেককে, এবং একদম কট্টর আওয়ামীপন্থী জাতীয় পার্টি, তাদেরকে কিন্তু ইউনূস নির্বাচন করতে দিচ্ছে না, দাঁড়ালো গ্রেপ্তার করছে। খেলা কিন্তু এইভাবে চলছে। যোগসু নির্বাচন, ওসমান হাদি, জামাত এনসিপি জোট বিএনপিকে নিশ্চিত পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপি ঘটনা বুঝে গেছে। দর্শক, বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে, এতে তেমন কোনো সন্দেহ সংশয় নেই। যারা বলছেন, যারা মনে করছেন যে না বিএনপির জনপ্রিয়তা নেই, কিন্তু ক্ষমতায় ঘুরে ফিরে বিএনপিকে আনা হবে, প্রশাসন, পত্রিকা, মিডিয়া, ডিপ স্টেট, গোয়েন্দা এরা মিলে এনে দিবে, এরা ভুল বুঝছেন, বোকার স্বর্গে বাস করছেন। এটা হবে না। জনগণের ভোট ছাড়া যদি কেউ ক্ষমতা আসতে যায়, ওই ভোট বাতিল হবে, কোনো ক্ষমতা হস্তান্তর হবে না সুষ্ঠু নির্বাচন ছাড়া। এনসিপি জামাত আঙ্গুল চুষবে। এই যে যোগসূত্র দেখেছেন না, তারেক রহমান নিজে বিষয়টা ডিল করেছেন, প্রার্থীদের তার বাসায় ডেকে নিয়েছেন, টাকা দিয়েছেন, পেরেছেন জেতাতে। ওইরকম জাতীয় নির্বাচনে বিএনপি জিততে পারবে না।
এত সহজ নয়। এখন সবচেয়ে বড় কনসার্ন এটা, তারেক রহমান দেশে আসার পর প্রশাসন যেভাবে তাকে প্রোটোকল দিয়েছিল, অনেকেই ভেবেছেন যে এইভাবেই মনে হয় বিএনপি জিতে যাবে। না রে ভাই, কোনো সুযোগ নেই, বিএনপি জিততে পারবে না। যোগসুর দিকে তাকান আর জাতিকে জানিয়ে দিন ওই যুগ শেষ। জিতলেও সেটা অবৈধ হলে ক্ষমতা নিতে দেয়া যাবে না, হিসাব ক্লিয়ার। তো দর্শক, এই জায়গায় জামাত এনসিপি জোট মানে জামাত এনসিপি এলডিপি আরো জোটের হিসাবটা দেখেন, আবার অনেকে সরাসরি জামাতে যোগ দেওয়া, এর মাধ্যমে যেটা দাঁড়িয়েছে যে ৭১-এর পক্ষের শক্তি, ২৪-এর পক্ষের শক্তি, ধর্মীয় শক্তি, লিবারেল শক্তি সব এক, তারুণ্যের শক্তি, বৃদ্ধ শক্তি, হুজুর শক্তি সব এক। এক পক্ষে পুরো বাংলাদেশ, আর এক পক্ষে শুধু চাঁদাবাজ। কিভাবে বিএনপি জিতবে? সম্ভব নয়। জাস্ট এই কয়টা ঘটনার দিকে তাকান। বিএনপি ওসমান হাদির বিরুদ্ধে, এতে তো আর আপনাদের কোনো সন্দেহ সংশয় নেই, এটা নানান ভাই বুঝিয়েছি। মির্জা ফখরুল ওসমান হাদিকে চেনেন না, এবং ইনকিলাব মঞ্চের আন্দোলনে বিএনপি ভয় পায়, এবং বিএনপিকেই দায়ী করা হচ্ছে ওসমান হাদি হত্যার জন্য। যে চার্জশিট দিয়েছে ওটা কেউ বিশ্বাস করে না, ওটার কোনো সারাই জাগাতে পারেনি। ওসমান হাদি হত্যার সাথে মির্জা আব্বাস জড়িত। মির্জা আব্বাসের টাকায় দেশের কায়সার কামাল্লা ওসমান হাদিকে সারিয়ে এনেছে। জনগণের মধ্যেই পারসেপশন প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এখন ওসমান হাদি যে বিএনপি শত্রু, আর ওসমান হাদির অন্যতম প্রতিবাদী ছিল তো চাঁদাবাজির বিরুদ্ধে, এবং ওসমান হাদিরা ধানমন্ডি ৩২ ভেঙেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছেন, আর বিএনপি ধানমন্ডি ৩২ ভাঙার বিরুদ্ধে ছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র বিরুদ্ধে ছিল। অতএব ওসমান হাদি যে বিএনপির শত্রু, এতে কোনো সন্দেহ নাই। এবং ওসমান হাদির পরিবার, ওসমান হাদির বোন বিএনপির বিরুদ্ধে কিভাবে বলেছে আপনারা দেখেছেন। অতএব ওসমান হাদির শাহাদাত বিএনপিকে পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে। জামাত এনসিপি জোট বিএনপিকে পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে। কারণ ৭১-এ বিজয়ী শক্তি, ২৪-এর বিজয়ী শক্তি, এরা এক হবে আর চান্দাবাজরা জিতে যাবে, এটা আপনি মনে করছেন কেন? এটা সম্ভব নয়। ৭১-২৪ জিতবে, মাঝখান থেকে চান্দাবাজি পরাজিত হবে। এই নির্বাচনটার ফ্রেমিংটা কেমন হওয়া উচিত? পুরো বাংলাদেশ ভার্সাস চান্দাবাজ, 10% খাম্বা। নির্বাচনের লড়াইটা এই জায়গায়। ইসলাম ভার্সাস বাংলাদেশ ভার্সাস ভারত, ইসলাম ভার্সাস শরিয়া আইন মানি না গোষ্ঠী, সার্বিয়ার অনুমতি নিয়ম মানি না গোষ্ঠী, কোরআন বিরোধী হাদিস বিরোধী গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, শিরকি বেদাতি গোষ্ঠী। কারণ খালেদা জিয়া জিয়াউর রহমানের মাজার কেন্দ্র করে বিএনপি যা করছে, ওটা শিরক এবং বেদাত। ইসলামের কোন স্কুল অফ থট ওটা সমর্থন করে না, ওটা বিজাতীয় কালচার। শিয়াদের মধ্যে ওগুলো কিছু আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কবরকে কেন্দ্র করে যে শিরক বেদাত চলছে, ওর কোনো সম্পর্ক নেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে। এর মানে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন মৃত ব্যক্তির আযাবের জন্য দায়ী। খালেদা জিয়াকে আল্লাহ ক্ষমা করেছেন, আমরা বিশ্বাস করি। মানুষের এত দোয়া বৃথা যেতে পারে না। যেই মহিষী নারীর জানাজা পড়িয়েছেন বাইতুল মুকাররমের খতিব এবং বর্তমান পৃথিবীর জীবিতদের মধ্যে অন্যতম সেরা আলেম মুফতি আব্দুল মালেক, বাংলাদেশের জন্য গর্ব যে মুফতি আব্দুল মালেককে পেয়েছে বাংলাদেশ। এত মুখলেস একজন মানুষ, এত বড় পদ হোল্ড করছেন, কোনো গর্ব অহংকার নাই। তিনি জানাজা পড়িয়েছেন, তার খাটিয়ে ধরেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক। আজকে তার কবরকে কেন্দ্র করে ওরা কি করছে? চাঁদাবাজি করছে কবরকে কেন্দ্র করে, এবং অন্যান্য ফুল দেওয়া থেকে শুরু করে শিরক বেদাত করছে। তো ওসমান হাদি শাহাদাত, এনসিপি জামাত জোট, যোগসু নির্বাচন, এটা বিএনপিকে পরাজিত করবে। মানে এইগুলো হচ্ছে প্রমাণ যে তারা পরাজয়ের দিকে যাচ্ছে, জিততে পারবে না। আর বিএনপি যে ভারতের দালাল, এটাও জনমনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং সবচেয়ে বড় বিষয়, ভারতের চাইতেও ভারতের দালালি এই প্রশ্নে বিএনপি যতটা না ধাক্কা খাবে, মূল ধাক্কাটা খাবে চাঁদাবাজির কারণে। আগামী নির্বাচনে বিএনপির পরাজয়ের পর যখন এটা অ্যানালাইসিস হবে যে বিএনপি কেন পরাজিত হয়েছে, প্রধান কারণ হবে চাঁদাবাজি। অতএব
আগামী নির্বাচন চাঁদাবাজদের বিরুদ্ধে নির্বাচন। তো সেই জায়গায় দর্শক, এবং কারা করছে চাঁদাবাজের বিরুদ্ধে নির্বাচন? ইসলামের পক্ষের শক্তি ৭১ এবং ২৪-এর পক্ষের শক্তি। বিরুদ্ধে কারা? বিএনপি ৭১-এ জন্মই নেয়নি, ২৪-এও মোজাবজাবিন ছিলেন, দোদুল্যমান ছিলেন যে আন্দোলনকে সমর্থন করব কি করব না, কোন পক্ষে যাবে শিওর ছিল না। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহ বলেছেন চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। চাঁদাবাজ কারা? বিএনপি। বিএনপির ঘুম হারাম। কেন ঘুম হারাম? ওই যে যোগসূত্রে শিবিরের বিজয় দেখে, ছাত্র দলের পরাজয় দেখে, যে তারেক রহমান ম্যাজিকও চলে না বাংলাদেশে। ঘুম হারাম ওসমান হাদির শাহাদাতের পর জনগণের স্বতঃস্ফূর্ততা দেখে, জনগণের সমর্থন কোন দিকে এটা দেখে, এবং ওরা চাঁদাবাজি করে নির্বাচন করে, আর জামাত জোটের প্রার্থীরা জনগণের টাকায় নির্বাচন করে। জামাতের নির্বাচন জনগণের টাকায়, জামাতের রোপণ শুভাকাঙ্ক্ষী এরা দেয়। আর এনসিপির ছেলেরা এখন সরাসরি ক্রাউড ফান্ডিং করে, এবি পার্টির লোকজন ক্রাউড ফান্ডিং করে। অতএব চাঁদাবাজদের ঠাঁই নেই। জনগণ টাকা দিয়ে জামাত জোটকে বিজয়ী করছে, আগে টাকা দিচ্ছে, এটা নজিরবিহীন। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক দলীয় জোটের কুমিল্লা ৪ দেবিদার আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। দেবিদার ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসাবে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। এই জায়গাগুলোই বিএনপি পরাজয়ের কারণ, যে বিএনপি ভারতের দালাল আর এনসিপি জামাত ভারতের আগ্রাসন বিরোধী। বিএনপি ওসমান হাদি বিরোধী, জামাত এনসিপি চরমোনাই ওসমান হাদির পক্ষে। বিএনপি শরীয় আইনের বিরুদ্ধে, চরমোনাই জামাত এনসিপি আর শরীয় আইনের পক্ষে। অতএব দর্শক, এই প্রশ্নগুলোতেই এই চাঁদাবাজ বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে।